ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম উঠেছে। নাম উজিতা ভট্টাচার্য, বাড়ি রানাঘাট পায়রাডাঙ্গায়। সে 52টি ইংরেজি থেকে বাংলা মানে, 13টি জেনারেল নলেজের উত্তর, পশু পাখির 13 রকমের আওয়াজ নকল করা, 18টি শরীরের বিভিন্ন অংশ চিহ্নিত করা, বিভিন্ন পাখির নাম 14টি, বিভিন্ন সবজির 22টি নাম, বিভিন্ন 12টি পশুর নাম, A to Z শব্দের ছবি সব কণ্ঠস্থ। এই ছোট বয়সে তার মধ্যে যদি এমন প্রতিভা বিচ্ছুরণ হয়, ভবিষ্যতে সে আরও ভালো কিছু করবে এমন আশা করতেই পারেন তার বাবা মা ও পরিবার। বাবা উজ্জ্বল ভট্টাচার্য তিনি চাকরিজীবী, মা শিম্পা পাল ভট্টাচার্য প্রাইমারি স্কুলের শিক্ষিকা। বাড়ি রানাঘাট থানার পায়রাডাঙ্গা বাণীনগর বাবলাতলায়। মা স্কুল শিক্ষিকা, বাবা চাকরিজীবী। এই ব্যস্ততার মধ্যে শিশুকন্যাকে গড়ে তুলেছেন। মা ব্যস্ত থাকলেও তার ঠাকুরমার কাছে অনেকটা সময় কাটে ছোট্ট শিশুকন্যার। শিম্পা পাল ভট্টাচার্য বলেন, আমি আমার কন্যাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছি, ভবিষ্যৎ ভালো হোক এটাই চাই। এত কম বয়সে এমন প্রতিভার অধিকারী। তার বাড়ির স্থানীয় লোকজন থেকে পরিচিতরা সবাই শিশুকন্যার এমন প্রতিভায় বিস্মিত। অনেকে বিস্ময় শিশুকন্যার এমন প্রতিভা দেখে ভিডিও করে রাখতে উৎসাহিত হয়ে পড়ছে। নাম, তোমার নাম কি? আচ্ছা, কোথায় থাকো? তাই? আচ্ছা, মার নাম কি? বাবার নাম? তাই? আচ্ছা। তুমি কি খেতে ভালোবাসো? তুমি কি খেতে ভালোবাসো? তুমি কি খাবে? কি খাবে? তো কিভাবে দেখছেন? মেয়ের এই সাফল্যে আমরা খুবই গর্বিত। মা হিসেবে তো খুবই গর্বিত, খুবই গর্বের বিষয়। চেষ্টা করবো ভবিষ্যতেও আরও যেন ওর এগিয়ে চলার জন্য যেন যতটা পারি ওকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। যাতে কোনো কবে থেকে বুঝলেন যে এরকম ওর? আমি বুঝতে পেরেছি যবে থেকে একটু প্রথম যখন কথা বলাটা শেখে, কথা বলাটা একটু তাড়াতাড়ি শিখে যায়, এবং যখন কথা বলাটা শেখে একটুখানি টকেটিভ আছে, মানে কথা বলতে পছন্দ করে। কিন্তু আমার সাথে খেলার ছলে দু একটা জিনিস আলোচনা করতে করতে বা আমি বলার পরে দেখছি ও জিনিসটা আবার 2 দিন পরে গিয়ে বা 3 দিন পরে গিয়ে আমি সেই জিনিসটা যখন ধরছি তখন দেখছি ও মনে রাখতে পারছে। তখন এই পয়েন্টটা হচ্ছে আমার আগে খুব মাথাতে আমার ক্যাচ হয় যে তার মানে জিনিসগুলো মনে রাখতে পারবে। তখন থেকেই প্রচেষ্টা করি। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কবে পেল? ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ও এই 1 বছর 8 মাসে পেয়েছে, 16 তারিখে। আচ্ছা, মানে 16 তারিখে হচ্ছে নামটা উঠেছে, 16ই মার্চ, সরি মে। আচ্ছা, 16ই মেতে এসেছে, আমরা হাতে পেয়েছি তারও 20 দিনের মধ্যে। আচ্ছা, তো ওদের বইতে তো ওর নাম উঠবে, কতক্ষণ আনন্দিত পাচ্ছে? অবশ্যই, মানে এইটুকু ছোট বয়সে যে মেয়ে একটা মানে এরকম কিছু একটা অ্যাচিভ করতে পেরেছে, এর জন্য সত্যি খুবই গর্বিত এবং খুবই আনন্দিত। ভবিষ্যতে কি করতে চান মেয়েকে নিয়ে? ভবিষ্যতে কি হবে সেটা সম্পূর্ণ নির্ভর করবে আমার মেয়ের ওপরই। ও কি হতে চায়, ওর ইচ্ছাটাকে অবশ্যই প্রাধান্য দেবো মা বা বাবা হিসেবে। ও যেটা হতে চাইবে সেটাই কেউ হবে। আর কি রেকর্ডের দিকে এগোবে মেয়ে, এটা চান? না, এখনই কিছু এটাও যেমনি যে মানে খুব যে মানে মানে প্রেশার করে বা খুব যে মানে চেষ্টা করে যে করেছি সেটাও নয়, জাস্ট ক্যাজুয়ালি ওকে আমার মুখের ছলে খেলার ছলে পড়াতে ও জিনিসগুলো ক্যাপচার করতে পেরেছি। কি করে অ্যাপ্লাই করেছিলেন তো আপনি? অ্যাকচুয়ালি এটার প্রসেসটা হচ্ছে পুরোপুরি আমি অ্যাকচুয়ালি রেকর্ড মেয়ের সামনে, আমার চাকরির সামনে বা ঘর বাড়ির সামনে অ্যাকচুয়ালি এটা আমার পক্ষে হয়ে ওঠে না। আমি যখন দেখলাম যে মেয়ের মধ্যে কিছু হয়তো এক্সট্রাঅর্ডিনারি কিছু আছে, তখন আমি মেয়েকে যখন আর কি এরকম চেষ্টা করলাম খেলার ছলে পড়াতে, তখন এই পুরো জিনিসটা আমার বাবাকে জানাই। এই প্রসেসটা হচ্ছে পুরোটা বাবা হ্যান্ডেল করেছে। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? আমার নাম শিল্পা পাল ভট্টাচার্য। আপনি কি করেন? আমি স্কুল শিক্ষিকা। আর আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড চাকরি করে। এই চাকরি সামলেও মেয়েকে সঙ্গ দিয়ে এত বড় করা, এটা কতক্ষণই মা হিসেবে গর্বিত মনে করেন? যেরকম প্রত্যেক মায়েরই যেরকম গর্ব হবে নিজের সন্তানের প্রতি, সেরকম আমারও হচ্ছে, গর্ববোধ হচ্ছে না অবশ্যই। আর আমার শুধু তো আমার একার যে প্রচেষ্টা, হ্যাঁ ঠিক আছে, কিন্তু সাথে আমার পরিবারেরাও যদি আমাকে সাপোর্ট না করতো, ওর ঠাম্মি যদি আমাকে সাপোর্ট না দিত যে আমি যাতে করতে পারি, বা ওর বাবা যদি না বলতো, দাদু, তো হয়তো সেই হিসেবে তারাও কোথাও না কোথাও আমার মেয়ের সফলতার পেছনে জড়িয়ে আছে, শুধু মাই নয়। কি নাম আপনার? শিল্পা পাল ভট্টাচার্য।